তার মানে যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল ও বারবার করে সেই পয়েন্টেই একটা নির্দিষ্ট সময় চলে আসছে, তাহলে এই ধরনের মোশনকে বলা হয় পিরিয়ডিক মোশন। তাহলে এই মোশনটা কিন্তু কাইন্ড অফ একটা হরাইজন্টাল মোশন। হ্যাঁ, বলতেই পারে যে একটা কার্ভ তৈরি হচ্ছে এখানে, হরাইজন্টাল কি করে হয়? হরাইজন্টাল মানে তো স্ট্রেট লাইন, বাট পেন্ডুলামের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা এতটাই কম হয় যে কার্ভটাকে আমরা কিন্তু একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করতে পারি। এবার এই তিনটের মধ্যে কোন পার্টিকুলার পিরিয়ডিক মোশনকে আমি হারমোনিক মোশন বলি? হারমোনিক মোশন সেই পিরিয়ডিক মোশনকে বলা হয় যেই পিরিয়ডিক মোশনটা আইদার হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল মাইনাস এক্স এর সাথে প্রপোর্শনাল, এবং যেই হারমোনিক মোশনে এন এর মানটা 1, সেই হারমোনিক মোশনটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। হ্যালো, আজকে চলে এসেছি একটা ডিনামিক্সের খুব মারাত্মক ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে, যার নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এবার অনার্স যখন পড়াই তখন সিম্পল হারমোনিক মোশনের একদম হিস্ট্রি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে ডিসকাস করি। আজকেও একটু থিওরি আমি ডিসকাস করব, বিকজ এটা এত বছর ধরে পড়ানোর এক্সপিরিয়েন্স আছে, তো এই পার্টিকুলার চ্যাপ্টার নিয়ে কিন্তু কথাবার্তা বলাই যায়। তো আজকে চেষ্টা করবো যে 5টা থেকে 6টা অঙ্ক আমি যদি করিয়ে দিতে পারি সিম্পল হারমোনিক মোশনের উপরে এবং থিওরিগুলোর উপরে একটু আমি আলোকপাত করে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাস আমি যদি ভালো করে মনে রাখি সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টারে, তাহলে কিন্তু সিম্পল হারমোনিক মোশন থেকে প্রচুর ভালো ভালো কোশ্চেন সলভ করা যায়। এবং সেই কোশ্চেনগুলো আজকে আমি নিয়ে এসেছি, যেই কোশ্চেনগুলো কিন্তু একটু পপুলার কোশ্চেন, যেই কোশ্চেনগুলো অন্যান্য এমসিকিউ পরীক্ষাতে এসছে, আমাদের সিউর পরীক্ষাতে এসছে, ডিফারেন্ট ইউনিভার্সিটির পরীক্ষাতে অ্যাজ এ এমসিকিউ এসছে। যাই হোক, তো সিম্পল হারমোনিক মোশন বোঝার আগে আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ হারমোনিক মোশন, আর হারমোনিক মোশন বোঝার আগে বুঝতে হবে যে হোয়াট ইজ পিরিয়ডিক মোশন। কাকে, কোন মোশনকে পিরিয়ডিক মোশন বলে? একটা পার্টিকেল কিভাবে মোশন করলে তার মোশনটাকে পিরিয়ডিক মোশন বলবো? পিরিয়ডিক মোশন সেই পার্টিকুলার মোশনকে বলা হয় যেই মোশনের একটা ফিক্সড পিরিয়ড আছে, মানে যেই পয়েন্ট থেকে পার্টিকেলটা যাত্রা শুরু করলো ঠিক সেই সময়ে, মানে ঠিক সেই পার্টিকুলার পয়েন্টে একটা নির্দিষ্ট সময় যদি বারবার করে পার্টিকেলটা আসে, তখনই আমি কিন্তু সেই পার্টিকুলার মোশনকে পিরিয়ডিক মোশন বলবো। মানে সাপোজ এই সার্কেল বরাবর পার্টিকেলটা এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো এবং একটা নির্দিষ্ট সময়, সাপোজ 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, নির্দিষ্ট একটা সময়ে ও প্রত্যেকবার ঘুরে ঘুরে এ পয়েন্টেই আসছে, তার মানে যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল ও বারবার করে সেই পয়েন্টেই একটা নির্দিষ্ট সময় চলে আসছে, তাহলে এই ধরনের মোশনকে বলা হয় পিরিয়ডিক মোশন। তাহলে এই যে পার্টিকুলার সার্কুলার মোশনটা আছে, সেই সার্কুলার মোশন একটা পিরিয়ডিক মোশন। আর পিরিয়ডিক মোশনের এক্সাম্পল কি? আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু পুরোনো আমলকালে এরকম একটা দেওয়াল ঘড়ি ছিল, যার নিচে একটা কিন্তু বব ঝুলতো, এটাকে বলা হতো পেন্ডুলাম। তো এই পেন্ডুলাম যে ব্যাপারটা আছে, এই পেন্ডুলামের ব্যাপারে আমি যদি ভাবি, তাহলে এ পয়েন্ট থেকে যদি পেন্ডুলামটা যাত্রা শুরু করে, তাহলে এ ঘুরে গিয়ে একটা এ ড্যাশ পয়েন্টে পৌঁছায় এবং আবার পার্টিকুলার এ পয়েন্টে পৌঁছে যাওয়ার চেষ্টা করে, এবং এই কাজটা কিন্তু প্রত্যেকবার একটা নির্দিষ্ট সময় করে। নির্দিষ্ট সময় যদি না করে তাহলে কিন্তু ঘড়িতে উল্টোপাল্টা টাইম দেখাতো। যেহেতু নির্দিষ্ট সময়ে এই একটা পাক পুরোপুরি কমপ্লিট করছে, মানে যেই পয়েন্ট থেকে শুরু করছে সেই পয়েন্টেই আবার ফিরে আসছে, তাই জন্য কিন্তু এই পার্টিকুলার মোশনকে আমি পিরিয়ডিক মোশন বলবো। এই নিয়ে কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। এবার খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। সাপোজ এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, তাহলে পেন্ডুলামের মোশনটা হচ্ছে আমাদের কিন্তু একটা পিরিয়ডিক মোশন। একদম সিম্পল ব্যাপার, পেন্ডুলামের মোশনটা হচ্ছে আমাদের একটা পিরিয়ডিক মোশন, বিকজ এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলে আবার এই পয়েন্টে ফিরে আসবে প্রত্যেকবার নির্দিষ্ট সময়। তাহলে এই মোশনটা কিন্তু কাইন্ড অফ একটা হরাইজন্টাল মোশন। হ্যাঁ, বলতেই পারে যে একটা কার্ভ তৈরি হচ্ছে এখানে, হরাইজন্টাল কি করে হয়? হরাইজন্টাল মানে তো স্ট্রেট লাইন, বাট পেন্ডুলামের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা এতটাই কম হয় যে কার্ভটাকে আমরা কিন্তু একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করতে পারি। এছাড়া আরো একটা মোশন আছে, এই মোশনের ব্যাপারে তো আমরা প্রত্যেকে অবগত। একটা স্প্রিং আছে, সেই স্প্রিং এর নিচে যদি আমি একটা ওয়েট ঝুলিয়ে দিই এবং ওয়েটটাকে টেনে আমি যদি ছাড়ি, তাহলে সাপোজ এ পয়েন্ট থেকে এই ওয়েটটা যাত্রা শুরু করেছে, এ কিন্তু ওপর নিচে একটু ওঠানামা করবে এবং একটা নির্দিষ্ট সময় যদি এ পয়েন্ট থেকেও যাত্রা শুরু করে, তাহলে নির্দিষ্ট সময় কিন্তু ওই ওপর থেকে নিচে, মানে যেই পয়েন্ট থেকে শুরু করেছিল সেই পয়েন্টে আবার ফিরে আসবে। তাহলে স্প্রিং এর নিচে যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলের যে মোশনটা আছে ওটা কিন্তু একটা পিরিয়ডিক মোশন। আমি যদি টেনে হালকা ছেড়ে দিই, এ হয়তো উঠে এ ড্যাশ পয়েন্টে গেল, আবার এ পয়েন্টে ফিরে আসতেও যা সময় নেবে, প্রত্যেকবার কিন্তু এ পয়েন্টে ফিরে আসতে একই সময় নেবে, তাহলে এটা একটা পিরিয়ডিক মোশন। তাহলে পিরিয়ডিক মোশন তিনটে আমি পিরিয়ডিক মোশনের এক্সাম্পল দিলাম। একটা হচ্ছে সার্কুলার মোশন, একটা হচ্ছে পেন্ডুলাম মানে হরাইজন্টাল মোশন, একটা হচ্ছে স্প্রিং ভার্টিক্যাল মোশন। এবার এই তিনটের মধ্যে কোন পার্টিকুলার পিরিয়ডিক মোশনকে আমি হারমোনিক মোশন বলবো? হারমোনিক মোশন সেই পিরিয়ডিক মোশনকে বলা হয় যেই পিরিয়ডিক মোশনটা আইদার হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল। তো এটা তো না হরাইজন্টাল না ভার্টিক্যাল, তার মানে সার্কুলার মোশনটা পিরিয়ডিক মোশন হলেও কিন্তু সেটা হারমোনিক মোশন না। তাহলে হারমোনিক মোশন কি? হারমোনিক মোশন হচ্ছে হরাইজন্টাল যে পিরিয়ডিক মোশন এবং ভার্টিক্যাল যে পিরিয়ডিক মোশন,
তাকেই কিন্তু একমাত্র হারমোনিক মোশন বলা হয়। তাহলে এটা একটা হারমোনিক মোশন এবং এটাও কিন্তু একটা চোখ বন্ধ করে হারমোনিক মোশন। তাহলে হারমোনিক মোশনে কিন্তু আমরা প্রপার এক্সাম্পল পেয়ে গেলাম। যেই পিরিয়ডিক মোশন হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল, সেই পার্টিকুলার পিরিয়ডিক মোশনকে কি বলা হয়? জলদি বলো। হারমোনিক মোশন বলা হয়। এবার এই হারমোনিক মোশনটা করার জন্য কি করা দরকার, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। কোনো মোশন কিন্তু ফোর্স ছাড়া সম্ভব না, কোনো মোশন কিন্তু ফোর্স ছাড়া সম্ভব না। আমি যদি এই পেন্ডুলামের দিকে তাকাই, এই যে পার্টিকেলটা এই লাইন বরাবর আস্তে আস্তে এ ড্যাশ পয়েন্টের দিকে যাচ্ছে, তাহলে এই এ পয়েন্ট থেকে তো ফোর্সটা এই লাইন বরাবর কাজ করবে, তাই তো? তাহলে এ পয়েন্ট থেকে যদি ফোর্সটা এই ট্যানজেন্ট বরাবর কাজ না করে, তাহলে কি এই পার্টিকুলার পার্টিকেলটা এই পয়েন্টে আসতে পারবে? ওই পার্টিকেলটাকে যদি এদিক দিয়ে কেউ না টানে, তাহলে কি এমনি এমনি চলে আসছে? তার মানে এই পার্টিকেলের উপরে কিন্তু একটা ফোর্স কাজ করছে, যেই ফোর্সটা পার্টিকেলটাকে এ পয়েন্ট থেকে এ ড্যাশ পয়েন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার অদ্ভুতভাবে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এ আর এ ড্যাশের ঠিক মিডলে একটা কিন্তু পয়েন্ট আছে। এই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি ও, এবং এই ও পয়েন্টটাকে বলা হয় কিন্তু সিম্পল হারমোনিক মোশনের মিন পজিশন। তো আমি যদি এই ছবিটাকে একটু হরাইজন্টাল ভাবে আঁকি, তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ ড্যাশ হয়, তাহলে একটা ফোর্স কাজ করছে, যেই ফোর্সটা পার্টিকেলটাকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? এ পয়েন্ট থেকে এ ড্যাশ পয়েন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এ আর এ ড্যাশের ঠিক মিডলে যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টের নাম দিচ্ছি ও। এই পার্টিকুলার পয়েন্টটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশনের মিন পজিশন। কি বললাম? মিন পজিশন। তাহলে ভালো করে বুঝতে হবে যে এ পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু করে, তাকে যে ফোর্সটা ও পয়েন্টের দিকে মানে এ ড্যাশ পয়েন্টের দিকে নিয়ে আসছে, সেই ফোর্সের ডিরেকশনটা অবশ্যই এই দিকে, সেটাকে নিয়ে নাম দিচ্ছি। এবার যে ব্যাপারটা হচ্ছে যে পার্টিকেল যেহেতু মুভ করছে, তাহলে পার্টিকেলের তো একটা নির্দিষ্ট ডিসপ্লেসমেন্ট থাকবে। পার্টিকেল যেহেতু মুভ করছে, পার্টিকেলের তো একটা নির্দিষ্ট ডিসপ্লেসমেন্ট থাকবে। তো ডিসপ্লেসমেন্টটা আমরা কোন পয়েন্টের রেসপেক্টে নেব? আমি বলেছিলাম ডিস্টেন্স অলওয়েজ আমরা ইনিশিয়াল পয়েন্ট থেকে নিই, বাট ডিসপ্লেসমেন্ট কিন্তু আমরা যে কোনো একটা ফিক্স পয়েন্ট থেকে নিতে পারি। তাহলে এখানে সব থেকে ভালো ফিক্স পয়েন্ট হচ্ছে ও, বিকজ ও পয়েন্টে কিন্তু নিজের পজিশন কোনোদিন চেঞ্জ করবে না। একটু জোরে ধাক্কা মারলে হয়তো এ ড্যাশ পয়েন্টে এদিকে সরে গেল এবং এ পয়েন্টে এদিকে সরে গেল, বাট এদের মিডল পয়েন্টে কিন্তু সবসময় সেম থাকবে। তাহলে যে কোনো পরিস্থিতিতে যেই পার্টিকুলার পয়েন্টটা নিজের পজিশন চেঞ্জ করছে না, সেই পয়েন্টের রেসপেক্টেড ডিসপ্লেসমেন্ট আমরা অলওয়েজ বেটার। তাহলে ধরলাম যে এ পয়েন্ট থেকে পার্টিকেলটা কোনো এক সময় পি পয়েন্টে এসছে, এবং ও থেকে পি এর যে ডিস্টেন্সটা, ওটাকেই কিন্তু আমি কি বলছি? পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট বলছি। তাহলে পি পয়েন্টের যদি ডিসপ্লেসমেন্টটা এক্স হয় এবং সেই পি পয়েন্টের উপরে যদি ফোর্সটা এফ কাজ করে, তাহলে হারমোনিক মোশনে অলওয়েজ মাথায় রাখবে, হারমোনিক মোশনে কিন্তু ফোর্সটা অলওয়েজ প্রপোর্শনাল টু দি ডিস্টেন্স টু দি পাওয়ার এন। যদি একটা মোশন হারমোনিক মোশন হয়, এর থিওরিতে আমি আর গেলাম না, যদি একটা মোশন হারমোনিক মোশন হয়, তাহলে সেই হারমোনিক মোশনে যে ফোর্সটা কাজ করছে, ফোর্সটা কিন্তু অলওয়েজ সেই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট টু দি পাওয়ার এন এর সাথে প্রপোর্শনাল। এবং এটাও আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেসমেন্টটা তো আমরা মাপছি ও থেকে পি এর দিকে, ফোর্স কাজ করছে পি থেকে ও এর দিকে। ডিসপ্লেসমেন্ট মাপছি আমরা ও থেকে পি এর দিকে, ফোর্স কাজ করছে আমাদের পি থেকে ও এর দিকে। তাহলে ডিসপ্লেসমেন্ট এবং ফোর্সের ডিরেকশনটা কিন্তু অপোজিট, তাই জন্য এর আগে একটা কিন্তু মাইনাস সাইন আমি দিয়ে দিলাম সম্পূর্ণভাবে। তাহলে মাইনাস সাইন কেন দিয়েছি? বিকজ ফোর্স আর ডিসপ্লেসমেন্টের কিন্তু ডিরেকশনটা অপোজিট আছে। খুব ভালো কথা। এবার হারমোনিক মোশনে ফোর্সটা প্রপোর্শনাল টু কি? মাইনাস ডিসপ্লেসমেন্ট টু দি পাওয়ার এম। মানে পি পয়েন্টের পার্টিকেলের উপরে যদি ফোর্স এফ হয় এবং পি পয়েন্টের পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যদি এক্স হয়, তাহলে ফোর্সটা কিন্তু ডিসপ্লেসমেন্ট টু দি পাওয়ার এন এর সাথে বারবার করে বলছি প্রপোর্শনাল। একবার দেখে নি, কালকে পুরো ভিডিও রেকর্ড করে দেখেছি যে ক্যামেরাই অন করা হয়নি, তো পুরো ভিডিওটা বাদ গেল। যাই হোক, আমি দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা এখন। যাই হোক, এবার লোকে কোশ্চেন করবে যে এন এর মানটা কি হবে? যদি হারমোনিক মোশন হয়, তাহলে এন এর মানটা কিন্তু স্পেসিফিক হবে। 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, 11 হতে পারে। মানে এন এর মানটা কিন্তু সমস্ত পজিটিভ অড নাম্বার হবে। যদি মোশনটা হারমোনিক মোশন হয়, তাহলে এন এর মান কিন্তু যাতা হতে পারে না। 1, 3, 5, 7, 9, 11 এইগুলোই কিন্তু এন এর মান পুরোপুরি হবে। তাহলে এন এর সব থেকে সিম্পল ভ্যালুটা কি? এন এর সব থেকে সিম্পল ভ্যালু হচ্ছে 1। তাহলে এন ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে মোশনটা ফোর্সটা হচ্ছে মাইনাস এক্স এর সাথে প্রপোর্শনাল, এবং যেই হারমোনিক মোশনে এন এর মানটা 1, সেই হারমোনিক মোশনটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। তাহলে যেই হারমোনিক মোশনটা সিম্পল, তাকে সিম্পল হারমোনিক মোশন বলা হয়। তাহলে সিম্পল হারমোনিক মোশনটা কিন্তু কি জিনিস, সেটা আমি এই মুহূর্তে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। তাহলে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে সব থেকে সিম্পল হারমোনিক মোশন।
সিম্পল হারমোনিক মোশন মানে হচ্ছে যেটা সব থেকে সিম্পল একটা হারমোনিক মোশন তাকে সিম্পল হারমোনিক মোশন বলা হয়। তাহলে সিম্পল কখন হবে? এন এর সব থেকে কম ভ্যালুটার জন্য এই মোশনটা সিম্পল হবে। তাহলে এন এর মান যদি 1 হয় তাহলে ফোর্সটা হচ্ছে প্রপোর্শনাল টু -x। তাহলে যেই হারমোনিক মোশনে ফোর্সটা -x এর মানে মাইনাস ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল, সেই মোশনকে বলা হয় কি? জলদি বলো, সিম্পল হারমোনিক মোশন। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ কিন্তু আমাদের মনের মধ্যে নেই। এবার যদি আমাকে এই মাঝখানের প্রপোর্শনালটাকে তাড়াতে হয় তাহলে এটা কনস্ট্যান্ট দিয়ে আমাদের পার্টিকুলারলি গুণ করতে হবে। তাহলে যেই মুহূর্তে আমি কনস্ট্যান্ট দিয়ে গুণ করবো সেই মুহূর্তে আমাদের কি হয়ে যাবে? আমি দেখতে পাচ্ছি এখানে ফোর্স প্রপোর্শনাল টু -x। তাহলে ফোর্সটা কি হয়ে যাবে? ইকুয়ালস টু মাইনাস kx বলছি, এবার সবাই জানে কি যে ফোর্স মানে হচ্ছে নিউটনের সেকেন্ড ল কি বলছে? মাস ইনটু অ্যাক্সিলারেশন। ডিসপ্লেসমেন্ট যদি x হয় তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? d স্কয়ার x dt স্কয়ার মানে x ডবল ডট। তাহলে মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু -kx। তাহলে আমাদের অ্যাক্সিলারেশনটা কি হবে? -k/m ইনটু x না? এই k/mটাকে আমি ভালোবেসে লিখছি মিউ। তাহলে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হবে? সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হবে x ডবল ডট ইকুয়ালস টু -μx। এবার এখান থেকেই হচ্ছে আমাদের কি শুরু? আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলা শুরু। তাহলে এই চ্যাপ্টারের প্রথম ফর্মুলাটা কি আমাদের জলদি বলো? ডিফারেনশিয়াল ইকুয়েশন। কার ডিফারেনশিয়াল ইকুয়েশন? সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে একটা কি SHM মানে সিম্পল হারমোনিক মোশন whose center is at x equals to 0। এটা হচ্ছে এমন একটা সিম্পল হারমোনিক মোশন যার সেন্টারটা x equals to 0 তে আছে। তাহলে কোশ্চেনটা আসবে, তাহলে কি এমন সিম্পল হারমোনিক মোশন আছে যার সেন্টারটা x equals to 0 নয়? অবশ্যই আছে। সেই সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হবে? জলদি বলার চেষ্টা করো। সেই সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হবে x ডবল ডট ইকুয়ালস টু -μ ইনটু x মাইনাস b। কি বললাম? x ডবল ডট ইকুয়ালস টু -μ ইনটু x মাইনাস b। এটাও একটা SHM যার সেন্টারটা কি? যার সেন্টারটা হচ্ছে x equals to b। তাহলে কোন সিম্পল হারমোনিক মোশনের সেন্টার x equals to 0, কোন সিম্পল হারমোনিক মোশনের সেন্টার x equals to b? এই নিয়ে তোরা আই থিঙ্ক পুরোপুরি বুঝতে পেরে গেছিস। খালি কি দেখবি যে মিউ এর সাথে x মাইনাস কত আছে, মিউ এর সাথে যেটা আছে তাকে যদি তুই ইকুয়ালস টু 0 করে দিস, যেই x এর মানটা বেরোবে ওটাই কিন্তু সেন্টার। তাহলে সিম্পল হারমোনিক মোশন কারা কারা কিরকম দেখতে হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো সেটা পুরোপুরি বুঝতে পেরে গেছিস। তাহলে কোনো পার্টিকুলার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এরকম বা এরকম দেখতে হয় সেটা একটা সিম্পল হারমোনিক মোশনকে কিন্তু ডিনোট করছে। এবার যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তার মানে সলিউশন আছে, এর জেনারেল সলিউশনটা হচ্ছে x ইকুয়ালস টু a cos। যদি এখানে মিউ x থাকে তাহলে এক্সটা হয়ে যাবে a cos। এটা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। ওকে, এটা যে আমি সলিউশন বলছি এটা কিন্তু এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। তাহলে x ডবল ডট ইকুয়ালস টু যদি -μx হয় এর সলিউশনটা হবে x ইকুয়ালস টু a cos রুট মিউ t প্লাস যে কোনো একটা ফাই দিয়ে দে বা যাই দিয়ে দে, কোনো সমস্যা নেই। তাহলে x ইকুয়ালস টু a cos রুট মিউ t প্লাস ফাই, এটা হচ্ছে এই পার্টিকুলার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কি জলদি বলো? সলিউশন। এটা কিন্তু সম্পূর্ণভাবে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু বারবার করে বলছি হবে না। এবার কোশ্চেন আসে যে মিউটা কি সেটা তো বুঝতে পারলাম, কিন্তু এই ক্যাপিটাল এ ভদ্রলোকটা কি? ক্যাপিটাল এ ভদ্রলোকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি এটা একটা সিম্পল হারমোনিক মোশন হয় তাহলে এই ইনিশিয়াল পয়েন্ট থেকে মিন পজিশনের যে ডিস্টেন্সটা ওটাকে বলা হয় ক্যাপিটাল এ। আচ্ছা, ক্যাপিটাল এ আমি যদি এখানে বলি না স্মল এ বলে দিই, জানিস তো এটাকে স্মল এ বললে ভালো হবে, কেউ অফেন্ড হবেন না। আমি মাঝে মাঝে হয়তো তুই বলে দিতে পারি বিকজ অভ্যাসটা রয়ে গেছে। তাহলে এটাকে স্মল এ মানে কি? অ্যাম্প্লিটিউড মানে হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনের মিন পজিশন থেকে ইনিশিয়াল পয়েন্টের যে ডিস্টেন্সটা তাকে বলা হয় সেই পার্টিকুলার SHM এর অ্যাম্প্লিটিউড। তাহলে অ্যাম্প্লিটিউডটা হচ্ছে তোমার এ। তাহলে এখানে এ মানে কি? এ মানে হচ্ছে অ্যাম্প্লিটিউড। এরকম কোশ্চেন কিন্তু আসে যেখানে কিন্তু অ্যাম্প্লিটিউড বের করতে বলে। তাহলে এ হচ্ছে আমাদের কি? জলদি বলো, অ্যাম্প্লিটিউড। এবার খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, নেক্সট যেটা বলে দিয়েছি। এবার যেটা বললাম যে এ পয়েন্ট থেকে সিম্পল হারমোনিক মোশন মানে কি? এ পয়েন্ট থেকে শুরু করে এটা সে গেল, আবার এতে ফিরে এলো, একটা নির্দিষ্ট সময় ফিরে আসবে। যতবার এ থেকে শুরু করে এতে ফিরে আসবে একটা নির্দিষ্ট সময় ফিরে আসবে। এই যে পুরো টাইমটা লাগে, মানে এ পয়েন্ট থেকে শুরু করে এটা সে গেল, এটার থেকে আবার এতে এলো, এই পুরো সময়টাকে বলা হয় এই সিম্পল হারমোনিক মোশনের কি? টাইম পিরিয়ড অথবা পিরিয়ড।
তাহলে এরকমও কোশ্চেন আসে যেখানে কিন্তু সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ড বের করতে পারে। তো সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকেই না টাইম পিরিয়ডটা ইজিলি বের করে দেওয়া যায়। যদি x ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স হয়, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি x ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স হয়, তাহলে টাইম পিরিয়ড বা পিরিয়ডিক টাইমটা হয়ে যায় 2π/√μ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু। তাহলে টিটা কি হয়ে যায় 2π/√μ। যদি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা x ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স হয়, তাহলে এই পার্টিকুলার SHM এর পিরিয়ডিক টাইম বা টাইম পিরিয়ডটা হচ্ছে 2π/√μ। ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার নেক্সট কি হবে? ভেলোসিটি। ঠিক আছে, সাপোজ পার্টিকেলটা পি পয়েন্টে আছে এবং পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে x, তাহলে পি পয়েন্টে তো ভেলোসিটি থাকবে। ভেলোসিটি মানটা কত হবে? যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা হয় বা যদি সলিউশন এটা হয়, তাহলে ভেলোসিটিটা হয়ে যাবে মিউ ইন্টু এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ডাইরেক্ট ফর্মুলা বলে দিচ্ছি, এগুলো প্রুভ করা যায়, বাট প্রুভ নিয়ে এই মুহূর্তে আমরা কি ইন্টারেস্টেড না। মিউ ইন্টু এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এটা কি, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে যদি তোমাদের x ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স হয়, তাহলে আমাদের ভেলোসিটিটা যদি v হয়, সেই ভি স্কোয়ারটা হয়ে যাবে মিউ ইন্টু এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে কিছু ফর্মুলা আমি লিখলাম, এগুলোই কিন্তু হচ্ছে SHM এর বেসিক ফর্মুলা, যে বেসিক ফর্মুলাগুলো দিয়ে আমরা ধাপ করে অঙ্ক করবো। আরও কিছু ফর্মুলা আছে, রেয়ার ফর্মুলা আছে, যেগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, পুরোপুরিভাবে সুস্পষ্টভাবে কিন্তু বলে দেবো, চিন্তা করার দরকার নেই। কি বলছে এই পার্টিকুলার কোশ্চেনটাতে দেখি। বলছে এই ভি বি দ্য স্পিড মানে ভেলোসিটি এখানে অফ আ পয়েন্ট অ্যাট এনি টাইম টি মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস। আর কি বলে দিয়েছে? যে ভি স্কোয়ারটা বলে দিয়েছে 4 মাইনাস এক্স স্কোয়ার। দেন দ্য মোশন ইজ কনস্ট্যান্ট। বি অপশনে বলেছে এ SHM উইথ পিরিয়ড π/2, সি অপশনে বলেছে এ SHM উইথ পিরিয়ড π, ডি অপশনে বলেছে এ SHM উইথ পিরিয়ড 2π। তাহলে আমি দেখি যে এটা SHM দিচ্ছে কিনা। কখন এটাকে আমি SHM দিচ্ছে বলতে পারবো? যখন তার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এরকম দেখতে হবে, যখন তার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এরকম অথবা এরকম দেখতে হবে, যখন তার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এরকম বা এরকম দেখতে হবে, তখনই কিন্তু আমি সেই পার্টিকুলার মানে মোশনটাকে সিম্পল হারমোনিক মোশন বলতে পারবো। তাহলে এবার ভি স্কোয়ার আছে, ভি স্কোয়ার থেকে আমি মানে অ্যাক্সিলারেশন কিভাবে বের করব? কিছুই করার দরকার নেই, তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও। বিকজ ভি স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2v dvdx, আর এখানে গেল মাইনাস 2x, তাহলে ভি ডিভিডিএক্সটা হয়ে যাবে মাইনাস এক্স। ভি ডিভিডিএক্স মানে কি? অ্যাক্সিলারেশন মানে এক্স ডবল ডট, এটা মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস এক্স হয়ে গেল। একদম তো এরকম দেখতে, এখানে মিউ এর জায়গায় 1 আছে, তাহলে এটা অবশ্যই একটা SHM মানে সিম্পল হারমোনিক মোশন। এবার এই সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ড বা পিরিয়ডিক টাইমটা কি? পিরিয়ডিক টাইমটা হচ্ছে 2π/√μ। এখানে মিউ এর জায়গায় 1 আছে, তার মানে পিরিয়ডিক টাইমটা হচ্ছে 2π। তাহলে এটা একটা SHM কে ডিনোট করছে যার পিরিয়ডটা হচ্ছে 2π, মানে অপশন ডি ইজ কারেক্ট। একদম সিম্পল কোশ্চেন, ভালো কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। নেক্সট কোশ্চেন আসছি আমি। এ পার্টিকেল এক্সিকিউটিং SHM সিম্পল হারমোনিক মোশন তৈরি করছে such that the period of oscillation is π, মানে তোমাকে টাইম পিরিয়ড বা পিরিয়ডিক টাইমটা বলে দিয়েছে কিন্তু π। if its maximum acceleration, বলছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন মানে অ্যাক্সিলারেশনকে আমি যদি f বলি, তাহলে f max এটা বলছে 8 ফুট পার সেকেন্ড স্কোয়ার। ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনটা হচ্ছে 8 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলছে অ্যামপ্লিটিউডটা কি? আমি বলেছি যে প্রত্যেকটা সিম্পল হারমোনিক মোশনের অ্যামপ্লিটিউড আছে, তাহলে অ্যামপ্লিটিউডটা জিজ্ঞেস করছে, অ্যামপ্লিটিউডটা বের করতে বলছে। তো এটা খুব সুন্দর ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এফ ম্যাক্স ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার ইন্টু অ্যাক্সিলারেশন, সরি অ্যাক্সিলারেশন মানে কি? অ্যামপ্লিটিউড, যেখানে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে আমাদের এখানে অ্যামপ্লিটিউড। তাহলে এফ ম্যাক্সটা কি? অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু এ। তোরা আবার জিজ্ঞেস করবি যে ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2π/t। কি বললাম? ওমেগা মানে হচ্ছে 2π/t। ঠিক আছে, ওকে। ওমেগার ব্যাপারে আমি বেশি কথাবার্তা বললাম না, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ফর্মুলা। ঠিক আছে, ওকে। তাহলে তোমার কাছে আছে হচ্ছে এফ ম্যাক্স, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন জানা আছে, ওমেগার মানটা আমি এক্ষুনি পেয়ে যাবো 2π/t, টিটা আমাদের এখানে বলে দেওয়া আছে, তাহলে তুমি এ মানে অ্যামপ্লিটিউডটা পেয়ে যাবে। তাহলে এ কত হবে? অ্যামপ্লিটিউডটা কত হবে? এফ ম্যাক্স বাই ওমেগা স্কোয়ার। এফ ম্যাক্সটা কি? 8, ওমেগা স্কোয়ার মানে কি? 2π/t তার হোল স্কোয়ার, 8 বাই, আচ্ছা টি মানে কি জলদি বলো? পাই। তাহলে 8/4 মানে 2 আসছে না, মানে অ্যামপ্লিটিউডের মানটা 2 আসছে, সিম্পল। তার মানে অপশন ইজ কারেক্ট। তাহলে একটা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে অ্যামপ্লিটিউডটা বের করে ফেলতে পারলাম। খুব ভালো অঙ্ক, খুব পপুলার অঙ্ক এটা। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি এখানে, একবার দেখে নিই নেক্সট কোশ্চেনটা আমাদের কি হচ্ছে।
Which of the following is not a simple harmonic motion if the displacement and velocity of the moving particle at any time t is given by the law? তোমাকে প্রত্যেকটা প্রথমটাতে বলে দিয়েছে x এর সাথে t এর সম্পর্ক বলে দিয়েছে, নেক্সটটাতে v এর সাথে মানে ভেলোসিটির সাথে x এর সম্পর্ক বলে দিয়েছে, থার্ডটাতে ভেলোসিটির সাথে x এর সম্পর্ক বলে দিয়েছে, ফোর্থটাতে ভেলোসিটির সাথে x এর সম্পর্ক বলে দিয়েছে। তাহলে বলছে কোনটা সিম্পল হারমোনিক মোশন হবে না? যেই পার্টিকুলার মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এরকম অথবা এরকম দেখতে হবে না, এই দুটোর মতন যাদেরকে দেখতে হবে না, যাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে হবে না, তারাই এসএইচএম হবে না। দেখি প্রথমটা দেখতে এরকম হচ্ছে কিনা। x = a cos nt প্লাস b sin nt বলে দিয়েছে, ডিসপ্লেসমেন্ট আর টাইমের রেসপেক্টে বলে দিয়েছে। আমি দেখি যে এর ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে x ডবল ডটটা এরকম দেখতে হচ্ছে কিনা। তাহলে ভাই সবার আগে আমি ডেরিভেটিভ করছি একবার, t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, -a sin nt প্লাস b cos nt, ভালো কথা। আর x ডবল ডটটা হয়ে যাবে কি জলদি বলো, আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে, n স্কয়ার মাইনাস a cos nt সাইন কি করলে cos মাইনাস b sin nt, n বাইরে ছিল, nটা বাইরে গিয়ে n স্কয়ার হয়ে গেছে, মাইনাস n স্কয়ার কমন নিলে a cos nt প্লাস b sin nt মানে আবার x লিখতে পাচ্ছি। তাহলে x ডবল ডট ইকুয়ালস টু মাইনাস n স্কয়ার x, পুরোপুরি তো এরকম দেখতে। তাহলে এই প্রথমটার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পুরোপুরি এই টাইপের দেখতে, মানে এটা অবশ্যই একটা এসএইচএম। তার মানে প্রথম অপশনটা কারেক্ট হবে না, বিকজ এখানে খুঁজতে বলেছে যে কোনটা এসএইচএম নয়, তাহলে প্রথম অপশনটা কিন্তু কোনোদিন কারেক্ট হবে না। সেকেন্ড অপশনের দিকে আমি একটু হাত বাড়াই, এখানে বলেছে যে v স্কয়ার ইকুয়ালস টু, এখানে বলেছে v স্কয়ার ইকুয়ালস টু a প্লাস bx মাইনাস cx স্কয়ার। তাহলে আমি যদি এবার অ্যাক্সিলারেশন বের করার চেষ্টা করি, মানে পাতি আমাকে ডেরিভেটিভ করতে হবে x এর রেসপেক্টে, তাহলে 2b dx কি হচ্ছে b মাইনাস 2cx। তাহলে এখান থেকে v dx কি বলতে পারছি, 2 দিয়ে ভাগ করলে b/2 মাইনাস cx, ঠিক আছে, b/2 মাইনাস cx। তাহলে v dx মানে কিন্তু তোমার হচ্ছে x ডবল ডট। আর আমি যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিই, এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস c কমন নিয়ে নিই, এটা x মাইনাস b/2c চলে আসছে। আমি যদি এই পুরোটা থেকে মাইনাস c কমন নিয়ে নিই, এটা x মাইনাস b/2c চলে আসছে। এটাকে পুরোপুরি কিরকম দেখতে, এটাকে কিন্তু পুরোপুরি এই সেকেন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন মতন দেখতে, x ডবল ইকুয়ালস টু মাইনাস কনস্ট্যান্ট x মাইনাস সামথিং। তাহলে এটাও একদম পুরোপুরি সিম্পল হারমোনিক মোশন, তাহলে এটা সিম্পল হারমোনিক মোশন হবেই হবে, তার মানে এই অপশনটা কারেক্ট না। এবার 3 নম্বরে চলে আসি, v স্কয়ার ইকুয়ালস টু 16, অনেক কিছু বলেছে কি এখানে, v স্কয়ার ইকুয়ালস টু 16 ইনটু mx minus 2x square minus 4n square, mx minus 2x square, mx minus 2x square minus 4n square। তাহলে 2b dx equals to 16 বাইরে আছে, এটা m হয়ে গেল মাইনাস 4x হয়ে গেল, আর এটা কনস্ট্যান্ট করলে 0, কনস্ট্যান্টকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হবে, v dx হয়ে যাচ্ছে, v dx মানে অ্যাক্সিলারেশন। তাহলে x ডবল ডটটা কি আসছে, x ডবল ডটের মানটা আসছে, আমি যদি এখান ভেতর থেকে যদি -4 কমন নিই, তাহলে এখানে -32 আসছে, x মাইনাস m/4 আসছে। আমি যদি পুরোটা থেকে -4 কমন নিয়ে নিই, তাহলে -32 x মাইনাস m/4 আসছে, ঠিক আছে, ওকে। তাহলে x ডবল ডট ইকুয়ালস টু -32 ইনটু x মাইনাস m/4, এটাকে পুরোপুরি কিরকম দেখতে, এটাকে পুরোপুরি x ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ ইনটু x মাইনাস b এর মতন দেখতে, মানে এটাও একটা পার্টিকুলার এসএইচএম কে ডিনোট করছে। এটা অবশ্যই এসএইচএম হবে, বাট এর সেন্টারটা কি হবে, সেন্টারটার জন্য আমি বলেছিলাম যে ডান দিকে এই মিউ এর সাথে যেটা গুণ আছে ওটাকে 0 করে দাও, তাহলে সেন্টারটা x ইকুয়ালস টু m/4 হবে না। আমাদের এই সিম্পল হারমোনিক মোশনের সেন্টারটা কি, x ইকুয়ালস টু b, তাহলে এই সিম্পল হারমোনিক মোশনের সেন্টারটা কি হবে, x ইকুয়ালস টু m/4 হবে। তাহলে অপশন সি তে বলেছে যে এটা একটা সিম্পল হারমোনিক মোশন, ভালো কথা, বাট এর সেন্টারটা বলেছে x ইকুয়ালস টু 2m, এটা তো ভুল। এটা সিম্পল হারমোনিক মোশন যার সেন্টারটা হচ্ছে x ইকুয়ালস টু m/4, তার মানে এইটা কোনোদিন ট্রু হবে না, এসএইচএম হবে, কিন্তু এর সেন্টারটা কিন্তু x ইকুয়ালস টু 2m হবে না। তাহলে অপশন সি ইজ ইনকারেক্ট। আমি যদি ডিটা চেক করতে বলি, আমি লিখে দিচ্ছি, ডিটা চেক করলে কিন্তু ওটা সিম্পল হারমোনিক মোশন যার সেন্টার x ইকুয়ালস টু 4 হবে, সেটা হবে। আমি প্রত্যেককে বলবো যে অপশন ডি তে যেটা বলে দিয়েছে সেটা একবার চেক করে দেখতে, যে সেটা এসএইচএম মানে তার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এরকম দেখতে এবং তার সেন্টারটা x ইকুয়ালস টু 4m হচ্ছে কিনা। আমি গ্যারান্টি সহকারে বলছি হবে, তাহলে অপশন সিটাই ইনকারেক্ট, মানে ইনকারেক্ট মানে অপশন সিটাই কিন্তু
SHM উইথ সেন্টার x ইকুয়ালস টু m হবে না, মানে সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার এই পার্টিকুলার কোশ্চেনটার দিকে আসি। বলছি পার্টিকেল এক্সিকিউটিং SHM ইন আ স্ট্রেট লাইন, ভেলোসিটি বলে দিয়েছে, মানে ভেলোসিটি বলে দিয়েছে v1 v2 v3। কখন? যখন তার ডিস্টেন্সটা হচ্ছে x1 x2 x3, মানে সোজা কথা বলতে গেলে যখন x এর মানটা x1 তখন v এর মানটা বলে দিয়েছে v1, যখন x এর মানটা x2 তখন v এর মানটা বলে দিয়েছে v2, যখন x এর মানটা x3 তখন v এর মানটা বলে দিয়েছে কি, জলদি বলো, v3। এটা আমাদের বলে দিয়েছে ফ্রম দি সেন্টার অফ দি বাদ দাও। তাহলে বলছে এই চারটের মধ্যে কোনটা ট্রু? তাহলে সিম্পল, আমাদের কাছে তো একটা সুন্দর ভেলোসিটির সাথে ডিসপ্লেসমেন্টের সম্পর্ক আছে, v স্কোয়ার ইকুয়ালস টু মিউ ইনটু a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এটা তো আমি এক্ষুনি বললাম, v স্কোয়ার ইকুয়ালস টু মিউ ইনটু a স্কোয়ার মাইনাস x স্কোয়ার তো আমাদের ভেলোসিটির ফর্মুলা। তাহলে ভেলোসিটির সাথে ডিসপ্লেসমেন্টের সুন্দর একটা ফর্মুলা আমাদের কাছে আছে, এই ফর্মুলাই আমি এখানে ইউজ করব, চিন্তা করার দরকার নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে যখন x এর জায়গায় x1 বসাবো, v এর জায়গায় v1 বসাতে হবে। তাহলে v এর মানটা v1 হবে, যখন x এর মানটা কি হবে, জলদি বলো, x1। v এর মানটা v2 হবে, যখন x এর মানটা কি, জলদি বলো, x2। v এর মানটা v3 হবে, v এর জায়গায় v3 বসালে x এর জায়গায় আমাদের কি বসাতে হবে, জলদি বলো, x এর জায়গায় আমাদের কিন্তু x3 বসাতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে প্রত্যেকটা টার্মে, প্রত্যেকটা অ্যান্সারে কিন্তু v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার, v2 স্কোয়ার মাইনাস v3 স্কোয়ার, v3 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, এই টার্মগুলোকে বের করেছে। তাহলে আমি একটু ভদ্রভাবে এই মানগুলোকে বের করে রাখি। v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ারটা বেরোচ্ছে, আমি যদি ভুল না হই, মিউ ইন্টু x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। v2 স্কোয়ার মাইনাস v3 স্কোয়ারটা বেরোচ্ছে, v2 স্কোয়ার মাইনাস v3 স্কোয়ারটা বেরোচ্ছে মিউ ইন্টু x3 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। আর v3 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ারটা বেরোচ্ছে, v3 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ারটা বেরোচ্ছে মিউ ইন্টু x1 স্কোয়ার মাইনাস x3 স্কোয়ার। তাহলে প্রত্যেকটা মানে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার, v2 স্কোয়ার মাইনাস v3 স্কোয়ার, v3 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার বের করে ফেলেছি। এবার দেখতে হবে যে কোন অপশনটাতে এই তিনটে জায়গায় মান বসালে 0 আসছে। একবার সি অপশনটার দিকে তাকাও, এটা পুরোপুরি এক্সপিরিয়েন্স, যে জানে সে জানে। একবার সি অপশনটার দিকে আমি যদি ভালো করে তাকাই, আমি দেখতে পাবো সি অপশনটা কি বলেছে, x1 স্কোয়ার ইন্টু v2 স্কোয়ার মাইনাস v3 স্কোয়ার, x2 স্কোয়ার ইন্টু v3 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, আর x3 স্কোয়ার ইন্টু v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। এটা আমাদের কিন্তু সি অপশনে বলা আছে। এবার এটা দেখবো যে 0 আসছে কিনা। তাহলে v2 স্কোয়ার মাইনাস v3 স্কোয়ার মানে কি, v2 স্কোয়ার মাইনাস v3 স্কোয়ার মানে হচ্ছে মিউ ইন্টু, দেখো সব জায়গাতে মিউ আসবে, তো মিউটা আমি বাইরে রেখে দিই, x1 স্কোয়ার ইন্টু এটা কি আসবে, x3 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, বিকজ v2 স্কোয়ার মাইনাস v3 স্কোয়ার মানে v2 স্কোয়ার মাইনাস v3 স্কোয়ার মানে মিউ ইন্টু x3 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। সেভাবে এখানে আসবে হচ্ছে x2 স্কোয়ার x1 স্কোয়ার মাইনাস x3 স্কোয়ার, আর v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ভ্যালু বসিয়ে দিলে আসবে হচ্ছে x3 স্কোয়ার ইন্টু x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। ঠিক আছে, ওকে। তাহলে x1 স্কোয়ার x3 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার x3 স্কোয়ার, সমস্ত টার্ম কেটে যাবে। একবার চেক করে দেখো, সমস্ত টার্ম কেটে যাবে। x1 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার x3 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার x3 স্কোয়ার কেটে গেল, মাইনাস x1 স্কোয়ার x2 স্কোয়ার প্লাস x1 স্কোয়ার x2 স্কোয়ার কেটে গেল, x2 স্কোয়ার x3 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার x3 স্কোয়ার আর x2 স্কোয়ার x3 স্কোয়ার মাইনাস প্লাসে কেটে গেল। তাহলে পুরোটা 0 আসছে। তার মানে একমাত্র অপশন সি ইজ কারেক্ট। খুব সিম্পল অঙ্ক, খুব ভালো অঙ্ক, খুব মিষ্টি অঙ্ক। এবার চলে আসছি আমরা 5 নম্বর কোশ্চেনে। কি বলছে আমাদের কোশ্চেনটা? বলছে a particle moves on a straight line under an acceleration n square x towards the point O। তাহলে এটা সিম্পল হারমোনিক মোশনের কোশ্চেন, যেখানে পার্টিকেলের অ্যাক্সিলারেশনটা হচ্ছে n স্কোয়ার x। তার মানে x ডবল ডট অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি, x ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ x। এখানে সেই মিউ এক্সটাকে বলে দিয়েছে n স্কোয়ার x, যেহেতু অ্যাক্সিলারেশনটা বলে দিয়েছে n স্কোয়ার x, তাহলে x ডবল ডট ইকুয়ালস টু মাইনাস n স্কোয়ার x। ভালো কথা খুব। আচ্ছা, এবার বলেছে যে অ্যাম্পলিটিউড অফ দ্য মোশন ইজ, মানে সিম্পল হারমোনিক মোশনের অ্যাম্পলিটিউডটা বের করতে বলেছে। সবার আগে আমি দেখবো যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা কি। যখন x ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ x থাকে, তখন আমাদের সলিউশনটা হয় x ইকুয়ালস টু a cos রুট মিউ t প্লাস ফাই। কথা বলছি। এবার মিউ এর জায়গায় তোমাদের এখানে n স্কোয়ার আছে, তো মিউ এর জায়গায় n স্কোয়ার আছে, তাহলে রুট মিউ করলে এখানে n হয়ে যাবে না? তাহলে ডাইরেক্ট সলিউশনটা হচ্ছে x ইকুয়ালস টু a cos nt প্লাস এপসাইলন, যেখানে এটা হচ্ছে তোমার অ্যাম্পলিটিউড, যার মানটা তোমাকে বের করতে হবে। এবার দেখি আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে। বলছে যখন t এর মানটা 0, আমি একটা কাজ করি, আমি dx dt বের করে রাখি, বিকজ কাজে লাগবে।
ডিএক্স ডিটি করলে কি হবে, এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস এ এন সাইন এন টি প্লাস ফাই, ফাই তো কনস্ট্যান্ট। এবার দেখবো যে কন্ডিশন কি কি দিয়েছে। বলছে যখন টি এর মানটা জিরো, যখন টি এর মানটা জিরো এক্স এর মানটা এ বলেছে, আবার বলেছে যখন টি এর মানটা জিরো তখন ডিএক্স ডিটির মানটা ইউ বলে দিয়েছে। একটা কাজ করি, এই প্রথম ইকুয়েশনে টি এর জায়গায় জিরো বসাই আর এক্স এর জায়গায় এ বসাই। তাহলে এক্স এর জায়গায় এ আর টি এর জায়গায় জিরো বসালে কি হবে, এ কস ফাই চলে আসছে না। আচ্ছা এখানে না এ স্মল এ না বসিয়ে ক্যাপিটালে বসাতে হবে, বিকজ অলরেডি স্মল এটা কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে, তাই তো। তাহলে ক্যাপিটালে ধরে নিই আমি, এখানে অ্যাম্পলিটিউডটাকে আমি ক্যাপিটালে ধরে নিচ্ছি, একই ব্যাপার, বিকজ কোশ্চেনে স্মল এ মেনশন করে দিয়েছে না, তো স্মল এটাকে আমি অ্যাম্পলিটিউড ধরতে পারবো না, তো আমি ক্যাপিটালে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে যখন এক্স ইকোয়াস টু স্মল এ তখন আমাদের কি হচ্ছে, টি এর মানটা জিরো, মানে এখানে এ কস ফাই আসছে, স্মল এ ইকোয়াস টু ক্যাপিটাল এ কস ফাই আসছে। আর টি ইকোয়াস টু জিরো ডিএক্স ডিটি ইকোয়াস টু জিরো আমি কোথায় বসাবো, এই সেকেন্ড ইকুয়েশনে বসাবো। সেকেন্ড ইকুয়েশনে ডিএক্স ডিটি আর টি আছে, তাহলে সেকেন্ড ইকুয়েশনে টি এর জায়গায় জিরো আর ডিএক্স ডিটির জায়গায় ইউ বসালে কি হবে, ডিএক্স ডিটির জায়গায় ইউ বসালে হবে এটা মাইনাস এ এন সাইন ফাই, তাই না। টি এর জায়গায় জিরো, ডিএক্স ডিটির জায়গায় ইউ বসিয়ে দাও। তাহলে এই মুহূর্তে এখান থেকে এ সাইন ফাইটা কত আসছে, এখান থেকে এ সাইন ফাইটা মাইনাস ইউ বাই এন আসছে না। তাহলে একটা জায়গায় আমি এ কস ফাই পেয়ে গেছি, একটা জায়গায় এ সাইন ফাই পেয়ে গেছি। আমার লাগবে এ এর, মানে একটা কাজ করি, এটাকে আমি যদি 1 নম্বর নাম দিই, এটাকে আমি যদি 2 নম্বর নাম দিই, 1 আর 2 কে স্কোয়ার করে অ্যাড করে দাও। তাহলে স্কোয়ার করে অ্যাড করলে কি হবে, এ স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই বাঁদিকে, আর ডান দিকে স্মল এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার। এ স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1, তাহলে এখানে এ স্কোয়ার হয়ে গেল। তাহলে এ স্কোয়ার যদি স্মল এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার হয়, তাহলে এ এর মানটা কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার হবে না। তাহলে অ্যাম্পলিটিউডটা হচ্ছে ক্যাপিটাল, এই যার মানটা বেরিয়ে গেল এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরকম টাইপেরই কিন্তু এসএইচএম এর কোশ্চেন আছে। থ্যাংক ইউ। আই থিঙ্ক 30 মিনিটে এসএইচএম এর পুরো কনসেপ্টটা আমি পুরোপুরি বুঝিয়ে দিতে পেরেছি, একদম 30 মিনিট 52 সেকেন্ড এই মুহূর্তে আই থিঙ্ক পুরোপুরি বুঝিয়ে দিতে পেরেছি। এরকম যদি আরও চ্যাপ্টার চায় যারা এসএসসি ক্যান্ডিডেট আছে, তাহলে অবশ্যই আমি সেই চ্যাপ্টারের উপরে ভিডিও বানাবো। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে কিরকম লাগলো এসএইচএম এর ক্লাসটা, সেই বুঝে কিন্তু আমি মোটিভেট হব নেক্সট চ্যাপ্টারের উপরে আবার এই 30 মিনিট একটা ফুল ব্রিফ একটা ডিসকাশন করার জন্য। অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো।